হ্যালো এভরিওয়ান। আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের ২টা অনেক গুরুত্বপূর্ণ টেকনিকের ব্যাপারে জানবো। সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল স্কিউনেস, আর এরপরে আমরা দেখব 5 নাম্বার সামারি। তো ফার্স্ট অফ অল প্রথমটা হচ্ছে গিয়ে স্কিউনেস। তো স্কিউনেস অনেক ইম্পর্ট্যান্ট একটা টার্ম, যেটার দ্বারা আমরা একটা ডাটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে? তো স্কিউনেস প্রথমত ৩ ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে সিমেট্রিক্যাল স্কিউনেস অর নো স্কিউ বলা হয়। তো এটার মধ্যে কি হয়? এটার মধ্যে হচ্ছে গিয়ে যে মিন, মিডিয়ান অ্যান্ড মোড তিনটাই সমান হয়। ওকে? সো মিন ইকুয়ালস টু মিডিয়ান ইকুয়ালস টু মোড। তো এটা হচ্ছে গিয়ে নো স্কিউনেস। তো এটাকে বলা হয় নো স্কিউনেস। এরপর আরেকটা স্কিউনেস আছে, সেটা হচ্ছে গিয়ে পজিটিভ স্কিউনেস। ঠিক আছে? পজিটিভ, অথবা এটার একটা নাম আছে, সেটা হচ্ছে রাইট স্কিউড। তো রাইট স্কিউডের ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা আসলে কিছুটা এইরকম, মানে আম যদি আমরা ইনফর্মাল টার্মে বলি, তাহলে আমরা যে পিকচার থেকে দেখতে পাইতেছি যে এইটা একটু রাইট সাইডের মুখী, মানে রাইট সাইডের দিকে এটা আসলে বেশি লিন করতেছে। বাট আমরা যদি অফিসিয়াল টার্ম বা আমরা যদি ম্যাথমেটিক্যাল টার্মে যদি এটাকে যদি আমরা পরিচয় দিতে চাই, তাহলে আমরা বলবো যে সময় মিন, দেখেন ফার্স্ট অফ অল মিন আসার আগে নাম্বারগুলা লেফট থেকে রাইট পর্যন্ত যায়। তো লেফট থেকে যদি শুরু হয় 1, 2, 3 অ্যান্ড এখানে ধরেন 15। ঠিক আছে? তো নাম্বার কিন্তু লেফট থেকে রাইটের দিকে ইনক্রিজ হইতেছে। তো মিডিয়ান। ঠিক আছে? তো এখানে আসলে আমরা কি দেখতেছি? এখানে আমরা দেখতেছি যে মিন গ্রেটার দেন মিডিয়ান। এই পয়েন্টে আমরা ধরতেছি মিন, আর এই পয়েন্টে হচ্ছে কি আমরা ধরতেছি মিডিয়ান। তো মিন যদি মিডিয়ানের চেয়ে যদি বড় হয়, তো তখন আমরা ওই ডিস্ট্রিবিউশনটাকে বা ওই ডাটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি পজিটিভলি স্কিউড অথবা রাইট স্কিউড। সিমিলারলি এর উল্টাটা হচ্ছে লেফট স্কিউড অথবা নেগেটিভ স্কিউড। নেগেটিভ অথবা লেফট স্কিউড। তো এটা একদমই জাস্ট দ্য অপোজিট অফ একটু আগে যেটা দেখাইছে ওইটার। তো এটার কাহিনী হচ্ছে গিয়ে যে এটা একটু এইরকম লেফট সাইডে লিন করবে। ঠিক আছে? অ্যান্ড এগেইন আমাদের নাম্বার হয় লেফট থেকে রাইটের দিকে নাম্বার ইনক্রিজ হতে থাকে। ঠিক আছে? এখন এইটা যদি, এই ডাটা পয়েন্ট যদি আমার মিন হয় আর এই ডাটা পয়েন্ট যদি আমার মিডিয়ান হয়, তাহলে আপনারা বুঝতেছেনই যে এখানে মিনটা হচ্ছে গিয়ে মিডিয়ানের চেয়ে ছোট। ওকে? তো এখানে মিন লেস দেন মিডিয়ান। তো এর মানে এটা হচ্ছে গিয়ে লেফট স্কিউড। ওকে? তো স্কিউনেসের পরিচিতি আমাদের কেন দরকার? তো স্কিউনেসের পরিচিতি দরকার, সেটা হচ্ছে কি যে নর্মাল ডিস্ট্রিবিউশন বোঝার জন্য। তো নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের মানে যে ডাটা ভেরিয়েবলটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে, তার নর্মালি স্কিউনেস 0 থাকে। মানে সে অল দ্য টাইম সে অল দ্য টাইম এই ডিস্ট্রিবিউশনটা বা এই রকম তার ডাটা ডিস্ট্রিবিউশনটা জেনারেলি এরকম থাকে। তো এটাকে বলা হয় সিমেট্রিক ডাটা ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তো নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা সামনে গিয়ে আরও বিস্তারিতভাবে পড়ব। আজকে জাস্ট একটা হালকা একটা টাচ দিলাম, হালকা একটা ইনফরমেশন জানালাম নর্মাল ডিস্ট্রিবিউশনের ব্যাপারে। এখন আমরা চলে যাব 5 নাম্বার সামারিতে। সো 5 নাম্বার সামারি আরেকটা অনেক ইম্পর্ট্যান্ট বিষয় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য। তো যে কোনো নিউমেরিক্যাল ভেরিয়েবল, ঠিক আছে? নিউমেরিক্যাল ভেরিয়েবল অথবা কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনগুলা? যেগুলার নাম্বার, যেমন এইজ হচ্ছে কি একটা নিউমেরিক্যাল ভেরিয়েবল, এইজ হচ্ছে কি একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। যেমন ধরেন ইনকাম হচ্ছে কি একটা নিউমেরিক্যাল ভেরিয়েবল, ইনকাম হচ্ছে কি এক ধরনের কন্টিনিউয়াস ভেরিয়েবল।
তো কন্টিনিউয়াস ভেরিয়েবল কিংবা নিউমেরিক্যাল ভেরিয়েবলের আমরা অলওয়েজ 5 নাম্বার সামারি বের করি। তো 5 নাম্বার সামারি দিয়ে আমরা ওই এখানে যেরকম এটা হচ্ছে কি আমরা একটা ভিজুয়ালাইজেশন পাইতেছি আমরা আমাদের ডাটা ভেরিয়েবলের। আর 5 নাম্বার সামারি হচ্ছে কি আমাদের একটা নাম্বার পাইতেছি 5 নাম্বার সামারি থেকে আমরা, ঠিক আছে। অ্যান্ড ওই নাম্বারটা আমরা যে সময় ওই নাম্বারটা ইউজ করে আমরা এইভাবে ভিজুয়ালাইজ করতে পারি। অ্যান্ড ওই ভিজুয়ালাইজেশন থেকে আমরা ওই ডাটা ভেরিয়েবলটা স্কিউড কিনা, ডাটা ভেরিয়েবলটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে কিনা, এগুলো আমরা ইজিলি বুঝতে পারি। এছাড়াও 5 নাম্বার সামারির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে গিয়ে যে 5 নাম্বার সামারি দিয়ে আমরা আউটলায়ার বুঝতে পারি, ঠিক আছে। সো আউটলায়ার, তো 5 নাম্বার সামারির দেখানোর আগে আউটলায়ার সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। তো আউটলায়ার হচ্ছে গিয়ে যে ডাটার মধ্যে একটু ডাটা জেনারেলি একটা প্যাটার্ন ফলো করে থাকে, ডাটা জেনারেলি পাশাপাশি থাকে, ঠিক আছে। কিন্তু আউটলায়ার হচ্ছে গিয়ে এমন ডাটা যেটা হচ্ছে গিয়ে লাইক একটু অস্বাভাবিকভাবে বড়। যেমন আপনার কাছে আপনার মান্থলি ইনকাম ডাটা আছে, যেমন ফার্স্ট মান্থে আপনি ইনকাম করছেন 25K, সেকেন্ড মান্থে 30K আপনি বিজনেস থেকে, থার্ড মান্থে ধরেন 32K, ঠিক আছে। এরপরে ধরেন নেক্সট মান্থে আপনার ঈদ চলে আসছে, তো ঈদের জন্য আপনার ইনকাম বেড়ে হয়ে গেছে ধরেন 700K, মানে আপনি ওই ঈদের সময় বাম্পার বিজনেস করছেন। তো এইখানে এই ডাটা সেটের মধ্যে এই 700K যেটা, এইটা স্ট্যাটিস্টিক্যালি এটাকে একটা আউটলায়ার বলা হয়, যেহেতু এই এই ডাটা ভ্যালুটা আমার জেনারেল অন্য ডাটা ভ্যালু থেকে অস্বাভাবিকভাবে অনেক বড়। এখন এই আউটলায়ার আমরা খুব ইজিলি এই 5 নাম্বার সামারির মাধ্যমে আমরা বের করতে পারি, ঠিক আছে। এখন আমরা 5 নাম্বার সামারির পরিচয় পাবো। তো 5 নাম্বার সামারির মানে হচ্ছে এখানে 5টা নাম্বার থাকবে। সো ফার্স্ট নাম্বার হচ্ছে গিয়ে মিনিমাম, ওকে। সেকেন্ড নাম্বার হচ্ছে গিয়ে কোয়ার্টাইল 1, থার্ড নাম্বার হবে গিয়ে মিডিয়ান, ফোর্থ নাম্বার হবে গিয়ে থার্ড কোয়ার্টাইল, আর ফিফথ হবে গিয়ে ম্যাক্সিমাম, ঠিক আছে। এখন ধরেন আপনার কাছে একটা ডাটা ভেরিয়েবল আছে যেখানের মধ্যে ধরেন 10টা নাম্বার আছে। তো 10টা নাম্বার আছে ধরেন এইরকম 8, 9, 11, 7, 6, 3, 4, 1 2 3 4 5 6, 2, 9, 1, 1, 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। তো এখন 5 নাম্বার সামারির আমরা বানানোর সবার আগে কাজ হচ্ছে গিয়ে যে ডাটা যেগুলো আমার কাছে ডাটা ভ্যালু আছে ওইগুলোকে সিরিয়ালি লিখে ফেলা। তো যদি আমরা সিরিয়ালি লিখি তাহলে এরকম হবে, প্রথমে হবে 1, পরে হবে 2, এরপরে হবে 3, এরপরে আমরা পাবো 4, এরপরে 6, 7, 8, 9, 9, দুইটা 9, 1 2 3 4 6 7 9 9, হ্যাঁ 8ও নিয়ে নিছি, আর হচ্ছে গিয়ে আই থিঙ্ক 11, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10টা হয়ে গেল। তো এখন ফার্স্ট নাম্বার মিনিমাম, তো মিনিমামটা কি? মিনিমামটা হচ্ছে গিয়ে একদম স্ট্রেট ফরওয়ার্ড, হচ্ছে গিয়ে নাম্বার 1। তো সেটা হচ্ছে গিয়ে আমার মিনিমাম ভ্যালু। এরপর হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমামটা কি? ম্যাক্সিমামটা হচ্ছে গিয়ে আমার এখানে 11, ঠিক আছে। তো এখন মিডিয়ান, তো মিডিয়ানটা হচ্ছে গিয়ে যে আমরা জানি মিডিয়ান হচ্ছে গিয়ে যা দ্য মিডল ভ্যালু অফ এ ডাটা সেট। তো এখন আমার এখানে ইভেন নাম্বার ডাটা আছে, মানে হচ্ছে গিয়ে 10টা ডাটা, মানে n = এখানে 10। তো ইভেন নাম্বার ডাটা আছে। তো এখন আমরা আসলে এইটার মধ্যে ইজিলি মিডল পয়েন্টটা খুঁজে পাবো না। তো এখানের মধ্যে কি করতে হবে? 1 2 3 4 5 6। তো এখন এখানে এই যে 5th আর 6th পয়েন্টের অ্যাভারেজ নিয়ে যে ভ্যালুটা আসবে ওটা হবে কি আমার মিডিয়ান, অর্থাৎ 6 + 7/2।
ইকুয়ালস টু 7 6 হচ্ছে গিয়ে 13/2, তো 13/2 আই থিঙ্ক কত হয় 6.5। সো 6.5 হচ্ছে কি আমার মিডিয়ান পয়েন্ট। এরপর হচ্ছে কোয়ার্টাইল 1। সো কোয়ার্টাইল 1টা কি না, কোয়ার্টাইল 1-এর জন্য কি করতে হবে, আমার ডাটাকে এই যে 10টা ডাটা আছে যেহেতু, তো আমরা ওইটাকে মাঝ বরাবর ভাগ করে ফেলবো। তো 10টা ডাটা যদি মাঝ বরাবর ভাগ করে ফেলি তাহলে আমাদের কি থাকে 1 2 3 4 5, অর্থাৎ 5টা ডাটা থাকবে। তো এই 5টা ডাটার মিডিয়ান যেটা সেটা হচ্ছে গিয়ে যে 3। তো এই মিডিয়ানটা হচ্ছে গিয়ে আমার কোয়ার্টাইল 1 Q1। আর বাকি যে 5টা ডাটা অর্থাৎ 7 8 9 9 11, তো এইখানের মধ্যে আমার যে মিডল ভ্যালুটা সেটা হচ্ছে কি এই 9টা, তো এইটা হচ্ছে কি আমার কোয়ার্টাইল 3। ওকে, তো এই আমার হয়ে গেল 5 নাম্বার সামারি। এখন এই 5 নাম্বার সামারিটা আমরা জেনারেলি বক্স প্লটের মাধ্যমে আমরা শো করি। তো বক্স প্লটের মধ্যে আমরা কি করব, বক্স প্লটের মধ্যে হচ্ছে কি আমরা ডাটাগুলো একটা শর্ট আকারে লিখব। মানে বক্স প্লটের মধ্যে আমরা এই যে এই লাইন ওয়াইজ আমরা মিনিমাম Q1, এরপর মিডিয়ান, এরপর Q3, এরপর ম্যাক্সিমামগুলো বসাবো। তো মিনিমাম হচ্ছে কি আমার এইখানে অর্থাৎ 1, এরপর কোয়ার্টাইল 1 হচ্ছে কি আমার 3, এরপর মিডিয়ান হচ্ছে কি আমার 6.5, তো ধরেন 6.5 সামওয়্যার হিয়ার, এরপর কোয়ার্টাইল 4 হচ্ছে এইখানে, যেটা হচ্ছে গিয়ে 9, আর ম্যাক্সিমাম হচ্ছে কি এখানে যেটা হচ্ছে গিয়ে 11। তো এখন আমরা Q1 থেকে Q3 পর্যন্ত যদি অ্যাড করে ফেলি তাহলে এইটা হয়ে গেল আমার বক্স প্লট। এখন বক্স প্লট থেকে না, এখন এই 5 নম্বর সামারি থেকে আমরা আরেকটা জিনিস পেতে পারি, সেটা হচ্ছে গিয়ে IQR। তো IQটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ওকে, IQR হচ্ছে কি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তো IQটা কি, IQটা কিছু না, IQটা হচ্ছে কি জাস্ট Q3 মাইনাস Q1, অর্থাৎ 9 মাইনাস 3, 9 মাইনাস 3 ইকুয়ালস টু 6। এখন এই যে 5 নম্বর সামারি আর বক্স প্লট অথবা বক্স প্লট ইউজ করে আমরা ইজিলি আউটলায়ার বের করতে পারি। ঠিক আছে, এখন আমি যে স্যাম্পল ডাটা নিয়ে আপনাদের এই যে 5 নম্বর সামারিটা দেখাতেছি, এটা আসলে বেশ সুন্দর একটা ডাটা হয়ে গেছে। এখানে কোনো মানে এক্সট্রিম ভ্যালু ছিল না, যেমন এই যে আমি যে উদাহরণটা দিয়েছিলাম বিজনেস পার্সপেক্টিভের, এটার মতো কোনো এক্সট্রিম ভ্যালু ছিল না। তো এখানে আসলে তেমন কোনো আউটলায়ার আমরা পাবো না, কিন্তু এটা আমি এখন আপনাদেরকে এই যে ম্যাথমেটিক্যালি আমি আপনাদেরকে ক্যালকুলেট করে প্রুফ করব। তো আসলে ফর্মুলা হচ্ছে গিয়ে যে যদি Q1 মাইনাস 1.5 IQR, অর্থাৎ কোনো ভ্যালু যদি এই ফর্মুলা থেকে আসা ভ্যালুর চেয়ে যদি কম হয় তখন সেটাকে আমরা আউটলায়ার বলবো। সিমিলারলি যদি Q3 প্লাস 1.5 IQR, অর্থাৎ কোনো ভ্যালু যদি এই ফর্মুলা থেকে পাওয়া ভ্যালু থেকে যদি বড় হয় তখন আমরা সেটাকে আউটলায়ার বলবো। তো আমাদের এই উদাহরণে আমাদের Q1 ছিল 3, সো 3 মাইনাস 1.5 ইন্টু 6, তো এটা হচ্ছে 3 মাইনাস 1.5 টাইমস 6 মাইনাস 6, অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে 9 প্লাস 1.5 times 6, 80। অর্থাৎ আমাদের যে ডাটা নিয়ে আমরা কাজ করতেছি, তো এখানের মধ্যে যদি কোনো ভ্যালু যদি -6 থাকতো, ওকে, লেস দ্যান ইকুয়াল টু
greater than equal to ওকে, কোনো ভ্যালু যদি -6 থাকতো তো তখন আমরা ওই ভ্যালুটাকে -6 অথবা -6 থেকে যদি আরও কম থাকতো তো তখন আমরা ওইটাকে আউটলায়ার বলতাম। সিমিলারলি আমাদের এই ডাটা পয়েন্টে কোনো ভ্যালু যদি 18 থাকতো অথবা 18-এর চেয়ে যদি বেশি থাকতো তো তখন আমরা ওইটাকে আউটলায়ার বলতাম। সো আজকে আমাদের এই ক্লাসে আমরা শুরু করছিলাম স্কিউনেসের পরিচয় থেকে। এরপর আমরা 5 নম্বর সামারিতে গেছি। 5 নম্বর সামারি থেকে আমরা আউটলায়ার সম্পর্কে অল্প একটু জানছি। এরপর আমরা 5 নম্বর সামারি কীভাবে বের করে সেটা দেখছি। এরপর 5 নম্বর সামারি থেকে আমরা কীভাবে আইকিউআর বের করতে পারি সেটা দেখছি। এটা কীভাবে আইকিউআর ইউজ করে আমরা ডাটা সেটের মধ্যে আউটলায়ার ডিটেক্ট করতে পারি সেটা সম্পর্কে আমরা আজকে জানছি। থ্যাংক ইউ ভেরি মাচ।